হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাবো রসমালাই। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি একটা কড়াই বসেছি, কড়াইটা গরম হয়েছে। এখানে আমি 1 লিটার দুধকে দিয়ে দিলাম। এখানে 3টে এলাচ দিলাম, ভালোভাবে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই। এখানে আমি একটা তেজপাতা দিলাম আর কিছু কেশরটা দিলাম যাতে দুধের কালারটা খুব সুন্দর হয়। এখানে আমি প্রথমে দুধের মালাইটা বানিয়ে নেব। দুধটাকে অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘন হচ্ছে। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। দুধটা অনবরত নেড়ে যেতে হবে। দেখো দুধটা আমার প্রায় হাফ হয়ে এসছে, অনেকটা পরিমাণে ঘন হয়েছে আর দুধের কালারটাও সুন্দর চেঞ্জ হয়েছে। এখন আমি এই পর্যায়ে দুধটাকে নামিয়ে রাখবো। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে আর 1 লিটার দুধ দিলাম। এই দুধটা ভালোভাবে জাল করে আমি ছানাটা কাটিয়ে নেব। দুধটা আমার গরম হয়ে গিয়েছে, ভালোভাবে জাল করে নিয়েছি, তাই একটা পাতিলেবুর রসকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার ছানাটা দুধের অল্প অল্প কাটতে শুরু করেছে। দেখো দুধটা পুরোপুরি ফেটে গিয়েছে। এখন ছানাটা আমি ছেঁকে নেব ভালোভাবে। ছানাটা আমি ছেঁকে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে ময়ান দেবো ছানাতে। ছানাটা হালকা গরম থাকতে থাকতে ময়ান দিতে হবে, তাহলে মিষ্টিগুলো খুব সুন্দর নরম হবে। এখন যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ আমি এইভাবে হাতে করে ময়ান দিতে থাকবো। দেখো ছানাটা আমার কত সুন্দর সফট হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নেব। আমি গোল গোল শেপ দেব মিষ্টির, তোমরা যেমন ইচ্ছে হবে তেমন দিও। দেখো আমি মিষ্টির সাইজটা কতটুকু করেছি, ছোট্ট ছোট্ট করেছি। দেখো সবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে জল দিচ্ছি। এখানে আমি 2 চামচ মতো চিনি দেব। আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, তাই অল্পই চিনি দিলাম, তোমরা তোমাদের মতো দিও। দেখো আমার জলটা ফুটে এসছে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। দেখো মিষ্টিগুলো কত সুন্দর ভেসে উঠেছে আর মিষ্টির সাইজগুলো কত সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠেছে। মিষ্টিগুলো আমার রেডি, তাই এখন আমি একটা পাত্রে উঠিয়ে নেব মিষ্টিগুলো একটা একটা করে। এখানে আমি রুম টেম্পারেচারে জলে একটা একটা করে মিষ্টিগুলো উঠিয়ে নিয়েছি। এখন দেখো মিষ্টিগুলো আমার কত সুন্দর সফট হয়েছে। এখন মিষ্টিগুলো চিপে চিপে আমি মালাইয়ের মধ্যে দিয়ে দেব। এভাবে একটা একটা করে দিয়ে দিয়েছি আমি। এটাকে ফ্রিজে আমি কিছুক্ষণ রেখে দিব যাতে মিষ্টির ভিতরে মালাইটা খুব ভালোভাবে ঢুকে যায়। দেখো মিষ্টিগুলো এখন আমি বের করেছি, কত সুন্দর হয়েছে, খুবই টেস্টি হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে খেও আর জানিও কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।